মাত্র ট্রেনে উঠে গেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এখন বাজে হলো প্রায় 8টা 15। এখন আমি বসে পড়লাম এই মুড়ি আর কলা নিয়ে। মা এটা মেখে দিছিল, এই যে এখন আমি নিলাম। এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো একটু শিলিগুড়িতে কাজ আছে, একটা জিনিস নিয়ে আসতে যাবো। সেই কারণে দাদু বারবার ফোন করছিল, যাবো ঘুরতে, যাই ঘুরে একটু আবার আজকে ব্যাক করে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো কি নিতে যাচ্ছি এবং কেমন মজা হচ্ছে। আর এটা ফটাফট খেয়ে নিই, বেরিয়ে পড়ি, নাহলে আবার দেরি হবে। আবার বিকালে তাও 5টার দিন পড়া আছে। তো এই খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো, এবার একদম পুরো রেডি। আর ব্যাগের মধ্যে কিছু নাই, তাও ব্যাগটা নিয়ে যাচ্ছি। ইয়েস, শো পিস। জলের বোতল খালি। আর মা ওখানে দাঁড়ায় আছে, তো আমি এখন রওনা দিয়ে দিই। মাসি, জয় শ্রীরাম। তো বাড়ির থেকে বের হলাম, এত রোদ্দু বলার মতন না, মানে পুরো কালো হয়ে যাবো, কি বলবো। ইস, ব্রাইটনেস কত আজকে, প্রচুর ব্রাইটনেস আছে সূর্যের। তো ফটাফট যাই, এরকম অবস্থাতেই আমার গায়ের রংটাকে মিস করবো। তো আমি এইমাত্র বাসে উঠে গেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি পাশে একটা সেই ফলের দোকান। আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ ওখানে পুরো আওয়াজ ছিল, সেই কারণে। আর এই যে আমাদের বাসে যা ভিড় বলার মতন না। আর এই যে এবার তোমরা দেখো রাস্তার ভিউগুলা দেখ। हमको कौन मिल गया देखो गाइस। জামে পড়ে গেছি পুরা, এত ট্রাফিক বলা মতন না। তো এখন মনে হচ্ছে আমরা বাস নিয়ে অফ রোডিং করতেছি। বাপরে বাপ, এত ঝাঁকুনি। আর এই যে দেখো অবস্থা কি, মানে কি বলবো। আর পুলিশ পুলিশ ওরা দেখায় দিল, ওই দেখো ও পুলিশের গাড়ি একটার পর একটা যাচ্ছে। ওরে বাপরে, আর পুরো কালুয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এত রোদকে ভরা মতন না। আর পেটটা কেমন করতেছে জানো, আজকে অনেকদিন পরে কিন্তু বই বই পাচ্ছে। সেই 2019-এ লাস্ট বই করছে আমার পাশে, এখন মনে আছে। তো দেখো ওল্ড মডেলের বাড়ি, ভুতিয়া বাড়ি, একদম ভুতিয়া বাড়ি। বাড়িটা তো খুবই লাগলো, বাড়ি তো না এটা, মানে বাড়ি। তো যাই মামা বাড়ি, আর ভালো লাগছে আর গরমে। আমার যে কেমন লাগতেছে আমি বুঝতে পারছি। ও স্বামী বিবেকানন্দ বাজাচ্ছে। আমি একদম ফিল্ডিং সেট করে বসে পড়ছি, একটু তোমরা দেখো। গোটা পিছনে কেউ নাই, আমি একাই রাজত্ব করছি গাইস। দিস ইজ দ্য আল্ট্রা এক্সাইন পাওয়ার। একটু আওয়াজ
তো আমি এই মুহূর্তে বাস থেকে নেমে গেলাম, আর হলো আমি তো ভুলেই গেছিলাম যে মাইকটা নিয়ে আসছিলাম। এই যে মাইকটা নিয়ে আসছি, তো এবারকার সাউন্ডগুলো তোমরা দেখবে একদম ক্লিয়ার আছে, আরও বেশি জোরে জোরে হবে। তো এদিকে হলো মামাবাড়ির যাওয়ার রাস্তা, কিন্তু একটু যাই, একটু নিচ থেকে ঘুরে আসি গা। শিউলা সেই মানে আজকে অনেকদিন পরে এরকম মনে হচ্ছে, পেটটা কেমন গুড়মুড় 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 করেই যাচ্ছে। তো আমি এখন বাড়ির উদ্দেশ্যে ফটাফট রওনা দিয়ে দিলাম, টোটো ধরি, বাড়ি যাই, একটু যাই রিল্যাক্স করবো, কারণ গরমের জন্যই মনে এরকম হচ্ছে নাকি কি জানি। যাই বাড়ি। প্রায় 10 মিনিট ধরে দাঁড়াইছি, মানে একটা টোটো আসতেছে না। অন্যদিন প্রায় কতগুলো টোটো চলে আসে, আজকে একটা টোটোও নয়। তো তারপরে তো টোটো পেয়ে গেলাম, এবার অনেকটা চলে আসছি, এবার হসপিটাল মোড়ে আছি, এবার আরেকটু আছে বাড়ি, তার বাড়িতে যাই, তারপরে একবারে দেখা হচ্ছে। এখন আর দেখা হচ্ছে না, আর এখানে তো সেই ছোটো ছোটো প্ল্যান্টস। তো আমি এইমাত্র বাড়িতে এসে হলো পুরো রেস্ট টেস্ট নিয়ে একটু তালের শ্বাস খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। এই দেখো আমার হাতে তালের শ্বাস, আর আমি এটাও ভয়েস ওভার দিচ্ছি, কারণ হলো ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো সেই কারণে। আর আমি ফার্স্ট কাটতেছিলাম তো ঠিকমতো কাটতে হচ্ছিলাম না, ওই জন্য দিদা দেখাই দিল যে কেমন করে কাটতে হয়। তো বাড়িতে তো এসে পুরা বিন্দাস, কি বলবো, ভালোই লাগছিল না একদম। তারপরে হলো ফটাফট করে ওয়ারেস বানিয়ে নিলাম, কারণ হলো তোমরা তো জানোই যে দিদার চোখের ছানি অপারেশন হয়েছে, সেই জন্য দিদা তো ছানি না কি যে মনে এখন শুনলাম, যেটা এমনি চোখ কোনো কিছু একটা প্রবলেম হচ্ছিল, ওটা ঠিক হয়েছে। তো এবার হলো দিদা ওয়ারেস করলো না, আমি ফটাফট করে করলাম। দাদু দিদিকে রান্না করছিল আর মামা দিয়ে কাজ করছিল, তো আমি ফটাফট করে আমি করে নিলাম, তারপরে একটু রেস্ট করলাম, শুলাম। তারপরে এখন আপাতত ঠিক আছি, একদম দারুণ। আর তার মধ্যে সময় কী বলবো, রোদের জন্য একদম পুরো কালো লাগছে। আর এত দিনের মধ্যে আজকের গরমটা একদম বেস্ট, মানে এত বেশি পড়ছে বলার মতো না, সব থেকে বেশি গরম আজকে। আর দেখলেই তালের শ্বাস খেলাম, আর ওখানে তো আই থিঙ্ক এত আওয়াজ হচ্ছিলো, সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিব। এখন এডিট করার সময় জানা যাবে, তোমরা তো আগে দিয়ে ফেলছো। তাহলে এখন একটু রেস্ট নিয়ে নিই বিন্দাস, তারপরে দেখা হচ্ছে। তো আমি বিন্দাস শুয়ে শুয়ে এখন হলো আমি আমার ব্লগ দেখবো, কারণ টিভিতে দেখার মজাই আলাদা, সেই কারণে আমি মামা বাড়িতে আসলে বারবার করে টিভিতে দেখি। তো একটু চালিয়ে দিই। তাহলে এখন আমি ফটাফট করে স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে লাঞ্চ হচ্ছে, এখানে হলো রুই মাছের তরকারি এবং ভাত। আমি একদম অল্প করে ভাত নিয়ে নিছি, কারণ তো বললামই পেটটা কেমন করতেছে আমার, সেই কারণে। তো মাও এসে তো পুরো পেট বললাম একদম খারাপ, মানে পেটটা কেমন করতেছিল, সেই কারণে হলো পুরো ওয়ারেস টরেস তো সব খেয়ে নিয়েছিলাম। তোমাদেরকে তো বললাম, তখন তো ভালো মতো বলতে পারিনি, কারণ হলো একদম পুরো বোরিং লাগছিলো। তো স্নান করে খেয়ে দিয়ে উঠলাম, তো এখন একটু শান্তি লাগছে। এবার হলো একটু শোয়ার পরে হলো তারপরে হলো একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিয়ে দেবো বাড়ি। আর যেটা করতে এসছে না, একটা জিনিস নিতে এসছে না, ওটা নেওয়া কমপ্লিট। এবার একটু রিল্যাক্স করে নিতে হবে ফটাফট। মাত্র রওনাও দিয়ে দিলাম, এবার ফটাফট করে বাড়ি যাই। বাড়িতে যাই পুরো ঘুম দেবো, এখানে যা ঘুম পাচ্ছিল, যদি ঘুমাইতাম তো 7টার আগে উঠতাম না। টাউন বাজে গেল 5টা, 5:30টার দিকে ট্রেন আছে। ফটাফট যাই এবার এখান থেকে, তো এখানে এনজিপি স্টেশন, হাইটে হাইটে চলে যাবো। আচ্ছা ভারী এটা, বাপরে বাপ, যাই তাড়াতাড়ি। এখনও সে হেঁটেই যাচ্ছে আস্তে আস্তে, পুরো গরম লেগে গেছে, আর হাতটা একদম কী বলবো, তাও দেখাচ্ছি একদম লাল হয়ে গেছে। তো ফটাফট থেকে যাই, নাহলে ট্রেনটা মিস হয়ে যাবে, তারপরে কেস হয়ে যাবে, টাকাটা বরবাদ। অনলাইনে কেটে নিচ্ছি। তো ফাইনালি স্টেশনে চলে আসলাম, আর যা রোদ্দু দেখো এখান থেকে। তো যাই, ট্রেনটা চলে আসছে, ট্রেনটা দাঁড়ায় আছে 10 মিনিট, এখানে থামবে, মানে 10 মিনিট। মানে ট্রেনটা কোথাও স্লো ছিল, তারপরে আবার ফটাফট ইয়ে করে দিচ্ছে, ঠিকঠাক টাইম করছে। আমি তো দেখিনি, এখন দেখলাম। ফটাফট আগে ট্রেনে যাই।
তো গাইস টাইমিং কাকে বলে শিখো। এই যে ট্রেনটাও চলে আসছে, এটা দেখ, আর আমিও চলে আসছি। মাত্র ট্রেনে উঠে গেছি, দেখি अगले दिन जा रहा है ध्यान पड़ी हम देखी তো এই মাত্র গাইস আমি নেমে গেলাম ট্রেন থেকে, আর মানে ট্রেনের মধ্যে আরেকটা ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। সেই তো বাড়িতে যাই সেই গল্প হবে তোমাদের সাথে, ফটাফট যাই আগে বাড়িতে। ও মাম্মি উঠালে রে দেবা, উঠালে। ইলেকট্রন পেলাম না আমি, আরে দোকান বন্ধ ছিল, পরে একটু বাবাকে নিয়ে আসতে হলো কোথা থেকে, পিনাকদের দোকানও বন্ধ ছিল। ঢুকাও হাত ধরে লাল হয়ে গেছে, দেখো চাকা চাকা লাল না, হাসি তুলে মতো সাদা মানে পুরা হয়ে গেছে না, গায়ের থেকে মানে পুরা সেন্ট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি একটু হাওয়া খেয়ে নি। এটা কি হলো, এটা ব্যাপারটা কি? আমি তিতলি করছি। কি রে আম তো নষ্ট করে ফেলছিস। এত জাম ছিল বলার মতন না, আমি তো রস বানানো শুরু হয়ে গেছে। প্রচুর জাম ছিল, প্রচুর দাঁড়ানোর জায়গা ঠিক মতো পাইনি। তো একটু মা কি বলে শুনি, তোমাদের একটা শোনা যাবে না, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। মাত্র আমি একদম ফ্রি হয়ে নিলাম, পুরো মাদের সাথে গল্প টল্প অনেক কিছু করে নিলাম। আর মোবাইলে ছিল মাত্র 2% চার্জ, তো মোবাইলটাও চার্জ করে নিলাম। এখন প্রায় 100 আছে, আর এখন বাজে প্রায় 8টা, আর আইপিএল ম্যাচ শুরু হয়ে গেছে। তো এখন হলো আইপিএল দেখবো। তো গাইস আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ পুরো বেকার লাগছে, ভালো লাগছে না। এডিটিং করে ঘুমাই যাবো, অল্প আইপিএল থেকে ঘুমাই যাবো। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে, এবং যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা মোটা কেমন ব্লগ, ট্রাভেলিং ব্লগ হইলো। আর আমি ডেসক্রাইব ঠিক করতে মানে তোমাদের ঠিকমতো বলতে পারলাম না, এটা খারাপ লাগছে। দেখি এডিটিং করার সময় যদি কোনো জায়গায় কিছু লাগে তাহলে আমি তোমাদেরকে বলে দেবো, কারণ আমি নিজে ভুলে গেছি আর ভালো লাগছে না। সত্যি বলতে গেলে প্রচুর মানে ধোয়াডাই করতেছে। আর হলো কালকে যে মেন লুচি খাইছিলাম দেখছিলে আগের ব্লগে, তো ওই লুচির কারণে পুরো মানে অ্যাসিডিটি হয়ে গেছে। সকাল সকাল ওই কি বলবো মুড়ি আর কলা খাইছিলাম, যেরকম আমি সকালবেলা কোনোদিনও তোমরা দেখছোই খাই না, মিনিমাম 10:30টার পরে। তো এত তাড়াতাড়ি খাইছিলাম সকাল 8টার দিকে না 8:30টার দিকে, আমি ঠিক মনে নেই। তো ওই জন্য পেটটা কেমন হয়ে গেছিলো, তার কথা না বলে আসছি জন্য বাই। আর দেখো সিস্টার কী করছে তোমাদেরকে তো প্রথমে দেখাইলাম। তো গুড নাইট গাইস। তো এখন মনে হচ্ছে যে আমরা Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando copinho sem dó nem dó. No grave que bate, que bota com bota, que bota com bota, com muita pressão. No batucão ela vem, vem.